আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা বেল হাতা কাটবো। আম, হাতাটা হলো আপনার বেল স্লিপ সাইড ওপেন, ঠিক আছে। আর এই হাতাটা কাটিং করতে কতটুকু কাপড় লাগে সেটাও একটু বলে দিচ্ছি। এটা হলো এই হাতাটা কাটিং করতে আপনার পুরো 1 গজ কাপড় লাগবে, ঠিক আছে। তো এইভাবেই মৌসুমী হাতা যেভাবে কাটিং করা হয় ঠিক এভাবে প্রথমে এই কাপড়টা উপরের সাইডটাকে কেটে নেবেন হাতার। আমাদের এটা হাতার লংটা হলো হাতার লংটা হলো মানে মেইন হাতার লংটা হলো আমাদের 17 ইঞ্চি। এরপরে কিন্তু আপনার নিচের যে সাইডটা থাকবে এই নিচের সাইডটা এটা এতটুক পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো ওটা থাকবে হলো 24 ইঞ্চির মতো। তো প্রথমে আমরা এই উপরের ইয়েটা যে এটা আগে কেটে নেই। এটা উপরের সাইডটা আমার 17 ইঞ্চি হলে তাহলে উপরে আমরা 10 ইঞ্চি কাটবো, ঠিক আছে। হলো 10 ইঞ্চি। তো এভাবে আর কি হাতাটা এটা নিয়ে নিলে এই যে এতটুকু হলো সেলাই মার্জিনের জন্য। তো এটা আমাদের এরপরে হলো আমাদের এখানে হাতার ঘেরটা হবে হলো এই জায়গার ঘেরটা হবে আমাদের হলো ফিটিং যেহেতু 11 হবে, ঠিক আছে। আর এটা হলো 36 ইয়া কাটে কাটিং করা আছে, 36 বডির হাতার ঘেরটা এখানে 7 দিয়ে দিলেন। আচ্ছা, এটা এই উপরের পাটটা আগে কেটে নিতে হবে, ঠিক আছে। আমরা উপরের পাটটা কেটে ফেলি আগে। একদম নতুন ডিজাইনের হাতা এটা। তো এই যে এটা ফার্স্ট আমরা কেটে ফেললাম, ঠিক আছে। সেন্টার। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে এই যে এই কাপড়টা এটা তো এপাশে তো ডবল ভাঁজ আছে, ঠিক আছে। তারপরে এটা এটা রুমাল ফ্রক যেভাবে কাটিং করতে হয়, ঠিক আছে, ঠিক সেইভাবে এই যে এইভাবে অ্যাঙ্গেল হবে। রুমাল ফ্রক যেভাবে বা মৌসুমী হাতা কাটিং এর ইয়াটা যেভাবে এই যে এইভাবে অ্যাঙ্গেলে কাটিং করতে হবে। এই কাপড়টা এরকম চারপটটা এই ভাঁজটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে এটা হবে। আচ্ছা, হওয়ার পরে আমরা আগে এই সাইডটা আগে সোজা করে নেব, ঠিক আছে, যাতে আমাদের ইয়েটা বাঁকা না হয়। এই জন্য আমরা এই সাইডটার ইয়েটা আগে সোজা করে আগে কেটে নেব। তো সেটাকে সোজা করে কেটে নেব। যেহেতু আমাদের এখানে কত আছে 11। আচ্ছা, আরো একটু বাড়ায় নিতে হবে, ঠিক আছে। আর একটু ইয়ে করে নিতে হবে, আমাদের ঘেরে আসতেছে না, ঠিক আছে। ঘেরটা আসতেছে না। আর এই জিনিসটা সব সময় এই যে এইভাবে এটা ফলো রাখবেন এইভাবে। তাহলে এই যে এইভাবে এটা নিলে তাহলে আমাদের এটা হলো বাঁকাতারা হওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো আমাদের হলো যে এই যে এতটুকু হলো সেলাই মার্জিন, ঠিক আছে। এই যে আমাদের এইভাবে এই যে এটা হলো ইয়ে থাকবে, এভাবে এটা লাগবে। সরি, এটা এটা আসবে হলো এই যে এই পাশে, ঠিক আছে। এখানে হলো আমাদের এতটুকু হলো সেলাই মার্জিন রাখতে হবে। সেলাই মার্জিন রাখতে হবে কাপড়টা যেহেতু এটা ওপেন থাকবে উপর সাইডটা, ঠিক আছে, ঠিক আছে। এতটুকু হলো সেলাই মার্জিন। সেলাই মার্জিনের জন্য এই যে এতটুকু, মানে এক কথায় যে এটা হলো আপনার যেভাবে ধরবেন কত 11 তো ঘের, এই যে হলো 11, ঠিক আছে। এই যে 11 থাকবে, বাকিটা এই পাশে সেলাই মার্জিনের জন্য। এই সেলাই মার্জিন, ঠিক আছে। আচ্ছা, আমরা কাপড়টা মনে হয় উল্টো সাইড হয়ে গেছে আমাদের ধরা। এই যে এইভাবে ধরলে পারফেক্ট হবে, ঠিক আছে।
এইভাবে ধরলে মনে হয় আমাদের পারফেক্ট হবে। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে আগে এই মাপটা দিয়ে নিই, মার্জিনটা দিয়ে নিই। কাপড়টা আমাদের ধরাটা উল্টা হয়ে গেছে। তো এখানে হলো আমাদের এই যে হলো আমাদের 11, ঠিক আছে। এই যে 11, এই সাইডটা আসবে এখানে, এই যে এটা, এই যে এই সাইডটা, ঠিক আছে। এই যে এই সাইডটা আমাদের এই যে এইভাবে লাগবে। নিচের সাইডটা, এই নিচের সাইডটা কোনো সেলাই থাকবে না, ঠিক আছে। এই সাইডটা এভাবে, এই যে এখানে যতটুকু আসে, এই যে এতটুক আমাদের হলো কি, এই সাইডটা যেহেতু পাকা করে সেলাই দিতে হবে, এই জন্য এতটুকু মার্জিন রাখতে হবে। এই যে এতটুকু মার্জিন, এতটুক বাড়তি করে রাখতে হবে, ঠিক আছে। রাখার পর তারপরে এই যে এখন আমরা হলো হাতার লংটা হলো মাপ দেব। এই যে এইভাবে, এটা মিলে, এই যে হাতার লং যেহেতু আমাদের এই উপরের যে সাইডটা, এটা থাকবে হলো আমাদের কত, 17 ইঞ্চি, ঠিক আছে। এই যে আমাদের এই যে এখানে যদি দেখা যায়, এই যে হলো 17 ইঞ্চি, এই যে উপরের ইয়েটা, ঠিক আছে। 17 ইঞ্চি, আর আমাদের ধরেন হলো 1.5 ইঞ্চি হলো সেলাই, ঠিক আছে। এই 1.5 ইঞ্চি সেলাই, তাহলে আমাদের হাতাটার হলো এইটা ইয়া থাকতে হবে। আচ্ছা, এইটা হলো কিভাবে কাটিং হবে এটা আমি বলতেছি। এইটা এই যে কাপড়ের যে ইয়েটা আছে, এই যে কাপড়ের যে ইয়েটা আছে, ঠিক আছে। এটা হলো যে এই যে আমরা এই যে 7 ইঞ্চি উপরে রাখছি, এই বরাবর হলো কেটে ফেলতে হবে। এই যে এভাবে 7 ইঞ্চি রাখছি একদম সোজা করে, এই বরাবর, ঠিক আছে, একদম ইয়া মতো নিচে এক কোণা হয়ে যাবে, ঠিক আছে। এই যে হলো কোণা হয়ে গেল, এই যে এরকম কোণা হবে। এটা কিন্তু আমাদের হাতার মুহুরি, ঠিক আছে। এই যে এখানটায় এই যে মুহুরি আমাদের এখানে, ঠিক আছে, এখানে মুহুরি লাগবে। আর এটা হলো যে আমাদের এই যে এইখানটা হলো পাকা হয়ে সেলাই হবে, ঠিক আছে। এই সাইডটা হলো ওপেন থাকবে, ঠিক আছে। আর হলো হাতার নিচটা হলো এই যে এরকম থাকবে, এই যে হাতার নিচটা। তাহলে এখান থেকে আমাদের কত চলে আসলো হাতার ইন টোটাল ইয়েটা, এই যে 26 ইঞ্চি। তার মানে এটা হাতাটা পরার পরে এই যে এরকম থাকবে হাতাটা, এই যে এরকম, ঠিক আছে। এই যে এই সাইডটা ওপেন থাকবে, এই যে হাতটা হবে এরকম। আসলে এটাই ছিল এটার হলো সিস্টেম। হুম, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। এই হলো হাতা, এই হলো আমাদের হাতার হলো নিচ পার্ট, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।